রাজধানী ঢাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ বিশেষ অভিযান পরিচালনা করেছে সরকার। প্রথম পর্যায়ের এই অভিযান শুরু হয় 1 এপ্রিল, যা 5 এপ্রিল শেষ হল। পাঁচ দিনের এই অভিযানে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একযোগে পরিচালিত হয়েছে উচ্ছেদ কার্যক্রম। বিশেষ করে মতিঝিল সহ জনবহুল এলাকাগুলোতে ছিল অভিযানকারীদের বাড়তি তৎপরতা। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ফুটপাত, সড়ক ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো নগর জীবনে সৃষ্টি করছিল চরম ভোগান্তি। ফলে জনসাধারণের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছিল যানজট। এমন বাস্তবতায় নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনদুর্ভোগ কমাতে এই অভিযান হাতে নেয় কর্তৃপক্ষ। অভিযানের প্রথম দিন থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উচ্ছেদ করা হয় অসংখ্য অবৈধ দোকানপাট, স্থাপনা এবং দখলকৃত অংশ। আজ শেষ দিনে মতিঝিল এলাকায় পরিচালিত অভিযানে দেখা যায় ব্যাপক কার্যক্রম। অফিস পাড়ায় অন্যতম গুরুত্বপূর্ণ এই এলাকা ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এর ফলে পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ এবং সতর্কতা দেয়া হলেও তা উপেক্ষা করা হয়। ফলে আইন অনুযায়ী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। আপনারা দেখেন যে গত 1 তারিখ থেকে শুরু করে আপনারা কিন্তু বলতে পারবেন না যে এরকম কিছু হয়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এটা ফলো আপে রাখার জন্য। আমাদের আলাদা টিম আছে ডিএমপির পক্ষ থেকে, ট্রাফিকের পক্ষ থেকে, যে তারা এটা দেখভাল করবে। যদি কেউ পুনরায় এটা রিপিট করে আমরা তাদেরকে জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসবো। এই ক্ষেত্রে এটা আমরা খুবই সতর্ক আছি, আমাদের ফোর্স সতর্ক আছে, সবাই সতর্ক আছে, আর আপনারা হেল্প করবেন। তবে এই অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি অংশ তাদের জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ তাদের জন্য নতুন সংকট তৈরি করছে। আপনার ফকিরাপুর টিআই স্যার, মতিঝিল থানার ওসি সাহেব আয়সা সকলকেই বলে গেছেন যে দোকানপাট আপনারা সরায় দেন। অনেক সহযোগিতা করছেন অসহায় মানুষদের জন্য, এবং গরিব অসহায় মানুষ ওরা ফুটপাতে ব্যবসা করে খাবে, সীমিত দোকান থাকবে, এবং ড্রাইভারদেরও যাতে কষ্ট না হয়, গাড়িওয়ালাদের যাতে কষ্ট না হয়। সিস্টেম অনুযায়ী সরকারের কাছে আমাদের আবেদন, সিস্টেম অনুযায়ী গরিব অসহায় মানুষদেরকে দোকান দিবে, কইরা খাবে, এই হলো আমাদের আবেদন। এদিকে কর্তৃপক্ষ বলছে, জনস্বার্থে পরিচালিত এই উদ্যোগ দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে। ফুটপাত ও সড়ক দখলমুক্ত হলে কমবে যানজট, বাড়বে নগর জীবনের গতি এবং ফিরবে শৃঙ্খলা। নিয়মিত ধারাবাহিকতা থাকে, যেটা আমাদের ইন্টারনালি আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় যেটা বললেন যে আমাদের অভ্যন্তরীণভাবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করে থাকি। সরকারি পরিকল্পনা অনুযায়ী এটি উচ্ছেদ অভিযানের প্রথম ধাপ মাত্র। পরবর্তী পর্যায়ে রাজধানীর অন্যান্য এলাকাগুলোতেও অভিযান জোরদার করা হবে। এই ব্যবসা ছড়া হবে না, যেমন গার্মেন্টসরা এখান থেকে সরে গেছে, সব গার্মেন্টস এখান থেকে সরে গেছে না, যেহেতু জায়গা নেই, এই জন্য মুশকিল। আগে তো ভাড়া বাড়িতে সব গার্মেন্টস ছিল। একই সঙ্গে পুনরায় দখল রোধে নিয়মিত মনিটরিং জোরদার করার কথাও জানানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এ ধরনের অভিযান নিয়মিত ও ধারাবাহিকভাবে পরিচালিত হলে রাজধানীর দীর্ঘদিনের দখল সমস্যা অনেকটাই সমাধান সম্ভব। এটা হচ্ছে অন্য এলাকায়, আরও যে এলাকা আছে, আমরা তো সারা ঢাকাকে রাতারাতি চেঞ্জ আনতে পারবো না। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই চেষ্টার অংশ হিসেবে পরবর্তীতে আমরা নতুন করে আরও 32টি বা 40টি এলাকা ভাগ করব। ওই এলাকাগুলোতে আমরা সেম একই স্টাইলে দখলমুক্ত করার চেষ্টা করব। সব মিলিয়ে ঢাকাকে একটি বাসযোগ্য, সুশৃঙ্খল এবং আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রথম পর্যায়ে অভিযান শেষ হলেও নগরবাসীর প্রত্যাশা, এই কার্যক্রম যেন থেমে না গিয়ে ধারাবাহিকভাবে চলমান থাকে। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ।